প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অষ্টম শ্রেণীর সপ্তম অধ্যায় বৃত্তের খুঁটিনাটি এর অনুশীলনীর 180 পৃষ্ঠা থেকে 3টি প্রশ্নের সমাধান করব। 1 নাম্বার বলছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের যে পি কিউ ইজিক্যাল টু 1 সেন্টিমিটার এবং ও আর লম্ব পি কিউ। এখানে একটি বৃত্ত দেওয়া আছে, সেই বৃত্তর পি কিউ সমান 1 সেন্টিমিটার, ও আর লম্ব পি কিউ। এখন অঙ্কে বলছে কোণ কিউ ও এস এর পরিমাণ কত। কোণ কিউ ও এস এর পরিমাণ কত নির্ণয় করতে হবে। খ নাম্বার ও আর সমান এক্স বাই 2 - 2 সেন্টিমিটার হলে এক্স এর মান নির্ণয় করো। মানে পি কিউ যা এর পরিমাণ নির্ণয় করতে হবে আমাদের। তাহলে আর দেরি না করে আমরা অঙ্কে চলে যাই। যে অঙ্ক নাম্বার 1 সপ্তম অধ্যায় দেওয়া আছে ক ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের যে পি কিউ ইজিক্যাল টু 1 সেন্টিমিটার এবং ও আর লম্ব পি কিউ, কমা কোণ হচ্ছে পি কিউ ও ইজিক্যাল টু 30 সেন্টিমিটার। তাহলে কোণ কিউ ও এস এর পরিমাণ নির্ণয় করতে হবে। আমরা জানি সমান সমান বাহুর বিপরীত কোণ পরস্পর সমান হয়। তাহলে কোণ ত্রিভুজ ও পি কিউ এর ক্ষেত্রে ও পি সমান ও কিউ একই বৃত্তের ব্যাসার্ধ বলে। তোমরা অবশ্যই বই থেকে চিত্র দেখে মিলিয়ে নিবে। অতএব কোণ ও পি কিউ সমান কোণ ও কিউ পি। তাহলে কোণ ও পি কিউ সমান কোণ ও কিউ পি এর মান দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে এটা সমান ও কোণ ও পি কিউ সমান 30 ডিগ্রি। তাহলে আমরা আবার ত্রিভুজে চলে যাই। ও ত্রিভুজ ও পি কিউ সমান কোণ পি কিউ ও প্লাস কোণ ও পি কিউ প্লাস কোণ পি ও কিউ, মানে 3 ডিগ্রি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি সমান আমরা দুইটি কোণের মান জানি, দুইটি কোণের পরিমাণ আমরা জানি। যে একটি কোণ হচ্ছে কোণ পি ও কিউ এবং ও পি কিউ এর মান জানি, দুটির মান সমান 30 ডিগ্রি করে। আর কোণ পি ও কিউ এর মান জানি না। তাহলে আমাদের পি ও কিউ এর মান নির্ণয় করতে হবে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। আর 60 ডিগ্রি 180 থেকে 60 ডিগ্রি বাদ দিলে হয় আমাদের 120 ডিগ্রি। অর্থাৎ তাহলে আমাদের হলো কোণ পি ও কিউ এর পরিমাণ হলো 120 ডিগ্রি। অর্থাৎ আমাদের চিত্রে দেখা দিচ্ছে আমাদের কোন পরিমাণের 120 ডিগ্রি হলো। 120 ডিগ্রি হচ্ছে আমাদের পি ও কিউ, এই কোণটার পরিমাণ হলো 120 ডিগ্রি। আমার বাকি এই কোণটার পরিমাণ নির্ণয় করতে হবে। তাহলে আমরা টোটাল পি ও এস এর কোণ কত 180 ডিগ্রি। 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি পি ও এসকে ভাঙালে কী হবে আমাদের কোণ পি ও কিউ প্লাস কোণ কিউ ও এস ইজিক্যাল টু 180 ডিগ্রি। তাহলে কোণ কিউ ও এস সমান 180 ডিগ্রি মাইনাস কোণ পি ও কিউ, মানে বাম থেকে ডান পাশে আসলে চিহ্নের পরিবর্তন হবে। ওই পাশে আছে বাম পাশে আছে প্লাস চিহ্ন, সেজন্য ডান পাশে যে হচ্ছে এটা মাইনাস চিহ্ন। আর পরের লাইন কোণ কিউ ও এস সমান 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি। তাহলে কোণের পরিমাণ কত দাঁড়ালো, কোণ কিউ ও এস সমান 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রি বাদ দিলে 60 ডিগ্রি হয়। তাহলে এটা আমাদের 1 নম্বর প্রশ্নের ক এর উত্তর। ঠিক আছে, আমরা পরবর্তী অঙ্ক করব। এখন পরবর্তী অঙ্ক কী বলছে, যে খ নাম্বার ও আর সমান এক্স বাই 2 - 2 সেন্টিমিটার হলে এক্স এর মান নির্ণয় করো। তাহলে এক্স এর মান নির্ণয় করতে হলে আমাদের এখানে সর্বপ্রথম আমাদের কেন্দ্র বিশিষ্ট বৃত্তের যা পি কিউ সমান 1 সেন্টিমিটার এবং ও আর লম্ব পি কিউ, ও আর দেওয়া আছে ও আর সমান এক্স বাই 2 - 2। আর বৃত্তের কোণের পরিমাণ দেওয়া আছে ও কিউ আর ইজিক্যাল টু 30 ডিগ্রি। আমরা জানি বৃত্তের কেন্দ্র হতে ব্যাস ভিন্ন কোনো জ্যা এর উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ আমি চিত্র দেখে আরেকবার বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে বৃত্তের কেন্দ্রবিহীন ব্যাসবিহীন জ্যা, মানে এই যে পি কিউ জ্যা এর উপর কেন্দ্র হতে লম্ব দুইটি এই পি কিউ জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত পি আর এক ভাগ করবে, আর কিউ আর এক ভাগ করবে, মানে এটি দুইটি ভাগে বিভক্ত করে দিবে, দুইটি ভাগে বিভক্ত করবে। তাহলে আমাদের অঙ্কটি এখন সুবিধা হয়ে গেল, সহজ হয়ে গেল অনেকটা। তাহলে ও আর লম্ব পি কিউ হলে
তাহলে ও আর সমান সমান x/2, মানে পি কিউ এর পরিমাণ কত, পি কিউ এর পরিমাণ x, তাহলে এক্সকে 2 ভাগ করবে x/2, তাহলে আর কিউ এর পরিমাণ আমরা নির্ণয় করতে পারলাম, আর কিউ এর পরিমাণ x/2। এখন আসো এই চিত্রটা এখন কাজ করবে, যেমন ছবিতে যেটা দেওয়া আছে ও আর কিউ, এই ছবিটা আমি শুধু এখানে এই চিত্রটা আমি এখানে দাগিয়ে রাখছি ও আর কিউ। এখন ও আর কিউ এর ও আর এর মান কত, ও আর এর মান আমাদের প্রশ্নে দেওয়া আছে x/2 - 2, আর আর কিউবের মান কত, এটা হচ্ছে x/2, মানে এটা সমদ্বিখণ্ডিত করছে। আর কোণের মান কত দেওয়া আছে, ও কিউ আর সমান সমান 30 ডিগ্রি। তাহলে আমরা জানি ট্যান থিটা, এটা হচ্ছে ত্রিকোণমিতিক সূত্র, এটা সবাই জানো, ট্যান থিটা ইজিক্যাল টু লম্ব বাই ভূমি। তাহলে ট্যান থিটা 30 ডিগ্রি ইজিক্যাল টু x/2 - 2 ডিভাইডেড x/2। তাহলে আমাদের ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3 সমান সমান, এখন এটা ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করলে কত হয় x/2, এটা আমাদের প্রথমে 2 এর লসাগু করতে হবে, 2 এর লসাগু 2 হয়, x মাইনাস 2 এর সাথে 2 গুণ করলে হয় 4 ডিভাইডেড 2, আর যেটা নিচে যেটা আছে সেটাই x/2, আর 1/√3 বাম পাশে যেটা আছে সেটাই রাখবো, পরবর্তীতে x - 4 ডিভাইডেড x, মানে এই 2, মানে আমাদের এই 2 আর এই 2 কাটা যাবে। x ইজিক্যাল টু আমাদের এখন আর গুণ 1 এর সাথে x গুণ করলে x হবে সমান সমান √3 এর সাথে x - 4 গুণ করলে হবে √3x - 4 √3। তাহলে এখন বা পরের লাইন x কমন নিয়েছি এখানে, অর্থাৎ আমরা এখানে সাজিয়ে লিখছি এক্সটাকে নিয়ে আসছি বাম পাশে, আর সাধারণ যেটি সংখ্যা আছে সেটা বাম পাশে ডান পাশে নিয়ে আসছি, আর এটা হচ্ছে বাম পাশে নিয়ে আসছি x এর সংখ্যা, আর সাধারণ যে সংখ্যা আছে সেটা আমরা ডান পাশে রাখছি। তাহলে এটা প্লাস মাইনাসের চিহ্ন পরিবর্তন হবে, চিহ্ন পরিবর্তন হয়ে এসে দাঁড়াইছে, আমরা এক্সটা কমন নিয়েছি, এক্স কমন নিয়েছি। এখন এক্সের সাথে যেটা গুণ আছে সেটা অবশ্যই ডান পাশে গেলে সেটা ভাগ আকারে হবে, আর এটা x ইজিক্যাল টু 4/√3 ডিভাইডেড √3 - 1, এটা ক্যালকুলেশন করলে হবে, এটা ক্যালকুলেটরের মান নির্ণয় করলে হবে x ইজিক্যাল টু 9.46 সেন্টিমিটার প্রায়, মানে আরও সংখ্যা আছে, আমরা অত সংখ্যা নিব না, জাস্ট আমরা দুইটি সংখ্যা নেব। সুতরাং x এর নির্ণয় মান 9.46 সেন্টিমিটার। খনং এর উত্তর। পরবর্তীতে অঙ্ক বলতেছে যে 2 নাম্বার 10 সেন্টিমিটার এবং 24 সেন্টিমিটার দৈর্ঘ্যের পি কিউ ও আর এস সমান্তরাল যে দুইটি অকেন্দ্রীয় বৃত্তের কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত, যদি পি কিউ ও আর এস যে দুইটির মধ্যবর্তী দূরত্ব 17 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। আমাদের সর্বপ্রথম পি কিউ ও আর এস যে দুইটির মধ্যবর্তী দূরত্ব এত। সর্বপ্রথম আমাদের একটি বৃত্ত আঁকতে হবে। 2 নাম্বার অঙ্কন, ও হতে পি কিউ এবং আর এস যে এর উপর লম্ব আঁকি। এই যে এই বৃত্ত দিয়ে আমাদের কাজ করতে হবে, বৃত্তটার হচ্ছে অঙ্কন আমি বলতেছি। প্রথম আমাদের ও কেন্দ্রবিষ্ট একটা বৃত্ত আঁকতে হবে, তার পরবর্তীতে আমাদের ও পি আর ও পি কিউ আর আর এস দুইটি যে, মানে একটির দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার আর একটির দৈর্ঘ্য হচ্ছে 24 সেন্টিমিটার। তাহলে ও পি ও আর যোগ করি, ধরি ও এন ইজিক্যাল টু 1 সেন্টিমিটার, তাহলে ও এম সমান সমান কত হবে, মানে আমাদের এম আর এন এর পরিমাণ যেটা হচ্ছে দূরত্ব, দুইটি জায়ের দূরত্ব দেওয়া আছে 17 সেন্টিমিটার। তাহলে 17 সেন্টিমিটার যদি ও এন এর মান যদি এক্স হয়, তাহলে অবশ্যই ও এম এর মান 17 - x হবে। তাহলে সেটা আমাদের এই যে 17 - x আছে, এটার মান দেওয়া আছে এটা। আর ও এম লম্ব পি কিউ, মানে প্রথম আমাদের এই জায়ের কাজ করব, আমরা পি কিউ এর জায়ের কাজ করব। তাহলে পি কিউ এর জায়ের কাজ করলে হবে ও পি লম্ব পি কিউ। তাহলে পি এম সমান সমান এম কিউ, মানে ওই যে একই সিস্টেম, হাফ পি কিউ, মানে বৃত্তের কেন্দ্র হতে ব্যাস ভিন্ন যে কোনো জ্যার উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে পরস্পর সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমাদের হাফ গুণন পি কিউ এর মান কত, পি কিউ এর মান হচ্ছে 10, তাহলে 10কে 2 দিয়ে ভাগ করলে হয় 5, অর্থাৎ আমাদের কী বাড়ালো পি এম বা এম কিউ সমান সমান 5 সেন্টিমিটার। আমরা দ্বিতীয় আবার ও এন লম্ব আর এস, মানে এই যে এই অংশটুকু, পরবর্তীতে এই অংশটুকু মানে আর এস জায়ের ক্ষেত্রে এবার কাজ করব। আর এর ক্ষেত্রে কাজ করলে হচ্ছে কি একই নিয়মে আর এন মানে সমদ্বিখণ্ডিত করে, একই নিয়ম।
সেই জন্য আর এন সমান সমান হাফ গুণন 24 গুণন ডিভাইডেড সমান সমান 12 সেন্টিমিটার। তাহলে আমাদের এখানে 12 সেন্টিমিটার বাইর হলো। এখন আমরা সমকোণী ত্রিভুজ POM এর ক্ষেত্রে কাজ করব। আমরা অবশ্যই এই পাশে যেটা আছে PM এর এটাকে আমরা জানি অতিভুজ OP এর উপর স্কোয়ার ইজিক্যাল টু PM এর স্কোয়ার মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আমরা এটা সবাই জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেই সূত্র এখানে রিপ্লে করা হয়েছে। তাহলে এখানে অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু আমাদের লম্ব স্কোয়ারের কত, লম্ব স্কোয়ার হচ্ছে 5 স্কোয়ার, PM এর মান আমরা জানি 5, আর হচ্ছে OM এর মান কত, সূত্র -x, এটার মান হচ্ছে এটা ভূমি, এই জন্য এটার স্কোয়ার। এখন আবার ত্রিভুজ RON এর ক্ষেত্রে একই সূত্র রিপ্লে হবে। তাহলে ও আর হচ্ছে ভূমির ও আর হচ্ছে অতিভুজের স্কোয়ার ইজিক্যাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। সেম এখানে হচ্ছে এখানে লম্বর পরিমাণ কত, লম্বর পরিমাণ হচ্ছে 12 সেন্টিমিটার, সেজন্য 12 স্কোয়ার প্লাস এখানে হচ্ছে ভূমির পরিমাণ হচ্ছে x স্কোয়ার। তাহলে আমাদের অতএব OP সমান সমান OR। এটা কিভাবে লিখলাম আমরা, কিভাবে আসলো, প্রশ্নই তো আসতে পারে যে এটা কিভাবে হলো। এই লাইনটা হচ্ছে এভাবে যে একই বৃত্তের ব্যাসার্ধ বলে। আমি আবার চিত্রে দেখাইতেছি যে এটা কিভাবে হলো। এই যে একই বৃত্তের ব্যাসার্ধ বলে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এটা যে গেছে ওআরটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, OP বৃত্তের ব্যাসার্ধ। তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ তো কখনো ভিন্ন হতে পারে না, সেজন্য আমাদের ব্যাসার্ধ হবে একই, বৃত্তের ব্যাসার্ধ একই বলে। এখন OP এর মান কত, 5 স্কোয়ার প্লাস সূত্র -x স্কোয়ার, সূত্র -x হোল স্কোয়ার ইজিক্যাল টু OR এর মান কত, 12 স্কোয়ার প্লাস x স্কোয়ার। তাহলে এখন এটা আমাদের ক্যালকুলেশন করছি, 5 এর উপর স্কোয়ার মানে 5কে বর্গ করলে হয় 25, আর সূত্র -x মানে a - b হোল স্কোয়ার, এর সূত্র করলে কত হবে, এটা সূত্রের উপর বর্গ করলে হয় 289 মাইনাস সূত্রের 2 ইন্টু এর জায়গাতে আছে সূত্র ইন্টু x মানে সূত্র দুগুণে 34x প্লাস সূত্রের প্লাস x স্কোয়ার। এটাই হচ্ছে এটা এই লাইন। তারপর পরবর্তীতে হচ্ছে এটাও সূত্র আছে, কিন্তু আমরা সূত্র করব না, জাস্ট 12 এর উপর বর্গ করলে হয় 144 প্লাস x স্কোয়ার। তাহলে আমাদের পরের লাইন হচ্ছে 314 মানে 25 যোগ 289 গুণ করলে হয় 314 মাইনাস 34x ইজিক্যাল টু 144। আমরা এক্সটাকে ডান পাশে নিয়ে গেছি, ডান পাশের x লিখছি প্লাস x স্কোয়ার, আর বাম পাশে যে x স্কোয়ার আছে সেটা ডান পাশে নিয়ে গেলে -x স্কোয়ার হবে, অর্থাৎ x স্কোয়ার মাইনাস x স্কোয়ার এই দুটো আউট হয়ে যাবে। তা বা 34x মানে মাইনাস আছে এখানে, কিন্তু -34x এখানে আমরা সাজিয়ে লিখছি। এই যে দেখো 314, অর্থাৎ 34xটা ডান পাশে যাবে আর 144টা বাম পাশে আসবে। তাহলে এটা একটু ঘুরিয়ে লিখলে 34x ইজিক্যাল টু 314 মাইনাস 144 হয়। তাহলে 314 থেকে 144 বাদ দিলে হয় 170, আর এই গুণ আকারে থাকলে অবশ্যই বাম পাশে গেলে ডান পাশে গেলে ভাগ হবে, সেই 34 দিয়ে ভাগ করতে হবে, 34 দিয়ে ভাগ করলে হবে 170কে 34 দিয়ে ভাগ করলে হবে 5, অর্থাৎ x এর মান হচ্ছে 5 সেন্টিমিটার। এখন x এর মানটা আমরা কোনটায় বসাবো, এই যে এখানে 2 নং সমীকরণ পাইছি আমরা, এই 2 নম্বর সমীকরণ বা 1 নম্বর সমীকরণে যদি x এর মানটা বসাই তাহলে আমরা ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো। x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই OR স্কোয়ার ইজিক্যাল টু 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইজিক্যাল টু বা OR স্কোয়ার ইজিক্যাল টু 144 প্লাস 25। তাহলে 144 প্লাস 25 করলে হয় 169। তাহলে OR স্কোয়ার এটার রুট হবে, এখানে যদি বর্গ থাকে বাম পাশে গেলে ডান পাশে, বাম পাশে যদি বর্গ থাকে তাহলে ডান পাশে গেলে সেটা রুট হবে। তাহলে রুট হলে 169-এর রুট হলে কত হবে, 169-এর রুট হচ্ছে 13, অর্থাৎ 13 সেন্টিমিটার। ঋণাত্মক চিহ্ন গ্রহণযোগ্য নয়। এখানে রুট ওভার 169-এর মান হবে দুইটি, একটি হচ্ছে +13 আর একটি হবে -13। এখানে দৈর্ঘ্য তো কখনো ঋণাত্মক হতে পারে না, সেজন্য ঋণাত্মক চিহ্ন গ্রহণযোগ্য নয়। সুতরাং নির্ণয়ে বৃত্তের ব্যাসার্ধ 13 সেন্টিমিটার। ঠিক আছে। আচ্ছা,
পরবর্তী অঙ্ক হলো 3 নাম্বার। ধরো তোমাদের একটি ত্রিভুজাকৃতি জমি আছে, জমিটির পরিসীমা 124 মিটার, অর্থাৎ জমিটির পরিসীমা 124 মিটার। ওই জমির সবচেয়ে বেশি জায়গা জুড়ে সবজি চাষ করতে চাই। যদি সবজি চাষের জায়গার পরিধি 84 মিটার হয় তবে জমিটির ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা যে একটা জমি পাবো সেই জমিটার ক্ষেত্রফল পরিধি আছে, আর যে একটি ত্রিভুজাকৃতি জমি সেই জমির পরিসীমা দেওয়া আছে, আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। চলো আমরা অঙ্কে চলে যাই। অঙ্কতে কি বলছে, প্রথমে আমাদের এই চিত্রটি আঁকাতে হবে। এটা হচ্ছে ABC ত্রিভুজ, অর্থাৎ আমাদের ত্রিভুজাকৃতি জমি আমাদের সর্বোচ্চ জায়গা জুড়ে, অর্থাৎ তাহলে এটা স্পর্শ করবে, প্রত্যেকটা বাহুকে স্পর্শ করলে দেখো এটা সর্বোচ্চ জায়গা হচ্ছে। তাছাড়া কোনোভাবে আমরা সর্বোচ্চ জায়গা হতে মানে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ABC ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে দেওয়া আছে জমির পরিসীমা দেওয়া আছে AB প্লাস BC প্লাস AC সমান 124 মিটার, অর্থাৎ পরিসীমা দেওয়া আছে, এবং সবচেয়ে বেশি জায়গা চাষের জায়গার পরিধি 2πr = 84 মিটার। তাহলে বলা যায় এটি ত্রিভুজ ABC এর ও কেন্দ্র বিশিষ্ট অন্তর্বৃত্ত হবে। অঙ্কন এখন আমাদের এই যেটাভাবে আঁকাইছি আমরা সেটার অঙ্কন হচ্ছে ত্রিভুজ ABC। এটি আগে সর্বপ্রথম আমরা যে কোনোভাবে আঁকে নেব, যার পরিসীমা আমরা ধরে নেব যে 124 মিটার, কারণ আমাদের জমি আছে ABC একটি জমি আমাদের এখন ত্রিভুজ আকৃতি, এই জন্য আমরা ত্রিভুজের নাই আঁকাতে হইবে। তাহলে আমাদের ত্রিভুজ ABC এর কোণ ABC এবং কোণ ACB এর সমদ্বিখণ্ডিত BL এবং CM এটি অঙ্কন করতে হবে। L এবং CM ও বিন্দুতে ছেদ করে, এই যে ও বিন্দুতে ছেদ করে, ও বিন্দু হতে ABC রেখার উপর OD লম্ব আঁকি। আর OD লম্ব ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ, OD বৃত্তের ব্যাসার্ধ, ও ই বৃত্তের ব্যাসার্ধ, ও এফ বৃত্তের ব্যাসার্ধ। কারণ এই বৃত্তটি দেখো 3টি ভাগ করছে, এই চিত্র ABC ত্রিভুজকে 3টি ভাগে বিভক্ত করছে। আচ্ছা, আমাদের পরের পৃষ্ঠাতে এটা আছে যে 3টি ভাগে বিভক্ত করছে। তাহলে ত্রিভুজ ABC ত্রিভুজটি ত্রিভুজ AOB, ত্রিভুজ AOC, ত্রিভুজ BOC 3টি ত্রিভুজে ভাগ হলো। তাহলে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ আর হলে 2πr = 84 মিটার, অর্থাৎ এটা আমাদের দেওয়া আছে। এখান থেকে আমাদের আর এর মান নির্ণয় করতে হবে। আর এর মান 2π = এটা গুণ আছে, এবারে আসলে ভাগ হবে 2π। এটা ক্যালকুলেশন করলে হয় 13.6, এটা আমরা 2 ঘর নেব, 3, 7 আমরা 7 নিয়েছি, এই জন্য 6-এর পরে অনেক বড় সংখ্যা আছে সেই জন্য 7 নিয়েছি মিটার প্রায়। এখন আমরা জানি বৃত্তের কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, সুতরাং OD লম্ব BC, OE লম্ব AC এবং OF লম্ব AB। তাহলে OD, ত্রিভুজ BOC এর উচ্চতা, অর্থাৎ আমাদের উচ্চতা হচ্ছে OD এবং ত্রিভুজ এর উচ্চতা, সুতরাং ত্রিভুজ BOC এর ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। আমাদের ভূমি হচ্ছে BC, উচ্চতা হচ্ছে 13.37, মানে OD বৃত্তের ব্যাসার্ধ এবং উচ্চতা দুটোই একই সমান। তারপরের অংশ আবার ত্রিভুজ AOC এর ক্ষেত্রফলের হাফ গুণন AC গুণন OE, একইভাবে পরের অঙ্কটি বাইর করতে হবে আমাদের। তাহলে 3টি ত্রিভুজের 3টি ক্ষেত্রফল বের হলো, আর 3টি ক্ষেত্রফলের মোট সমষ্টি হবে তো ABC এর ক্ষেত্রফল। তাহলে ABC এর ক্ষেত্রফল ত্রিভুজ AOB প্লাস ত্রিভুজ AOC প্লাস ত্রিভুজ BOC 6.985 AB প্লাস AOC এর মান হচ্ছে 6.685 AC প্লাস BOC এর মান হচ্ছে 6.685 BC। তাহলে 3টি ক্ষেত্রে আমাদের 6.685 কমন নেওয়া যায়। তাহলে কমন নিলে AB প্লাস BC প্লাস AC, এটা আমি সাজিয়ে লিখছি, একবারে সাজিয়ে লেখার, এটা আমাদের পরিসীমা। পরিসীমার নির্ণয় সূত্র জানি কিন্তু আমরা 2S = 3টি বাহুর সমষ্টি। তাহলে 3টি বাহুর সমষ্টি দেওয়া আছে আমাদের 124 গুণন এত বর্গ মিটার ত্রিভুজের পরিসীমা, অর্থাৎ 28.94 বর্গ মিটার। তাহলে সুতরাং নির্ণয়ে জমির ক্ষেত্রফল হবে
28.94 বর্গমিটার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলের শারীরিক সুস্থতা কামনা করে আমি এখানেই এই ক্লাসটি সমাপ্ত করতেছি। খুদা হাফেজ।